আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের কোনো পাসপোর্ট আ আবেদন করতে গিয়ে তারপর অনেক সময় দেখা যায় যে আবেদন ফরম পূরণ করার পরে আমাদের পাসপোর্টের আবেদন ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ? বা যেকোনো তথ্য যদি আমাদের সংশোধনের প্রয়োজন হয়, পাসপোর্টের আবেদন ফর্ম কম্পিউটারে পূরণের পর যদি আমরা দেখতে পারি অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর যদি আমরা দেখতে পারি যে আমাদের তথ্য ভুল হয়েছে, তাহলে সেই তথ্য আমরা সাথে, সাথে কিভাবে সংশোধন করব? সো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি না জানার কারণে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়। পাসপোর্ট অফিসে আমাদের দাঁড়ে, দাঁড়ে ঘুরতে হয়, দালালের শরণাপন্ন হতে হয়। সো কি করলে আর আমার দালালের শরণাপন্ন হতে হবে না এবং আমরা অতি সহজেই নিজেরাই পাসপোর্টের যে সমস্যাটা আছে সেটা আমরা সংশোধন করতে পারবো, তা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি না টেনে আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে। এবং আমি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা অনেক সময় ই-পাসপোর্টে অনলাইনে আবেদন করি। অনেক সময় বাসায় বসে আমরা নিজেরাও আবেদন করি অথবা দোকানে গিয়ে আবেদন করি। তারপর আবেদন করার পর দেখা যাচ্ছে যে আমরা যে তথ্য দিয়েছি এই তথ্য কোনো কারণে ভুল হয়েছে। সো এখন যদি এই ভুল তথ্য দিয়ে আমরা পাসপোর্ট করি তাহলে ভবিষ্যতে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সো এই জিনিসটা আমরা কিভাবে সংশোধন করব? বর্তমানে ঘরে বসে অনলাইনে এই বিষয়টি সংশোধন করার কোনো নিয়ম আপাতত নেই। বাট আমরা অতি সহজেই নিজেরা করতে পারবো। আমাদের কোনো দালালের শরণাপন্ন হতে হবে না। এজন্য কি করতে হবে? ফার্স্ট এ আমাদের যে ফর্মটা পূরণ করেছি সেই ফর্মে লেখা আছে আমাদের কোন অফিস থেকে, কোন পাসপোর্ট অফিস থেকে আমাদের পাসপোর্টের আবেদন করতে হবে। ফার্স্ট এ আমরা সেই পাসপোর্ট অফিসে চলে যাব। অফিসে চলে যাওয়ার পরে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক যিনি আছেন তার রুম আমরা খুঁজে বের করব এবং তার রুমে আমরা যাব। অবশ্যই অন্য কারো রুমে যাওয়া যাবে না। কোন দালালের শরণাপন্ন হওয়া যাবে না। ফার্স্ট এ আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক তার রুমে যাব। রুমে গিয়ে বলব যে আমার পাসপোর্টের আবেদন করেছি। এই জাতীয় সমস্যাটা হয়েছে। সো এখন আমি কিভাবে সমাধান করব? এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক তারা মূলত ২ টি উপায়ে এই সমস্যার সংশোধন করে দেয়। সমাধান করে দেয়। একটা উপায় হচ্ছে তারা তাদের কম্পিউটারে আপনি যে সমস্যায় পড়েছেন সেই সমস্যাটা আবেদনে সংশোধন করে দিবে অথবা আপনার যে আ আবেদনপত্রর যে কাগজটা আপনি নিয়ে যাবেন সেই কাগজে সে হাতে লিখে দিবে এবং তার সাইন দিয়ে দিবে এবং এই কাগজটি আপনি যখন পাসপোর্ট আবেদন করার সময় জমা দিতে যাবেন তখন এই কাগজ দেখলে তার সাইন দেখে যারা ওখানে পাসপোর্টের আবেদনে কাজ করেন তারা এই জিনিসটা হাতে কলমে সংশোধন করে দিবেন। এটা হচ্ছে নাম্বার 1। সে যদি মনে করে যে এভাবে সংশোধন করা যাবে না, তাহলে নাম্বার 2 উপায় হচ্ছে সে সেই আবেদনটি তার কম্পিউটার থেকে ঢুকে আপনার আবেদনটি সে রিজেক্ট করে দিবে। মানে আপনার আবেদনটি সে বাদ দিয়ে দিবে। সেই আবেদনটি বাদ দেওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার ফোনে কনফার্মেশন মেসেজ যাবে যে আপনার আবেদনটি বাতিল করা হলো। সেই কনফার্মেশন মেসেজ পাওয়ার পর আপনাকে পুনরায় আবার আবেদন করতে হবে। এবং সেই আবেদন আপনি নির্ভুলভাবে আবেদন করে আপনি পাসপোর্ট পেতে পারেন। সো এই ২ টি উপায়ে আপনি অতি সহজেই পাসপোর্ট সংশোধন করতে পারবেন। আপনাকে কোনো দালালের শরণাপন্ন হতে হবে না। আমি আবারও সামারি করে দিচ্ছি। ফার্স্ট এ আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালকের রুমে যাবেন। রুমে গিয়ে বলবেন, "আমার পাসপোর্টে এই জাতীয় সমস্যা হয়েছে, আপনি এটা সমাধান করে দিন।" ২ টি উপায়ে সমাধান করবেন। ১ম উপায় হচ্ছে তিনি চাইলে পাসপোর্টে আপনার যে সমস্যাটি রয়েছে তার কম্পিউটারে ঢুকে সেটা সংশোধন করে ফেলতে পারেন অথবা আপনার পাসপোর্টের যে কাগজটি রয়েছে আবেদনপত্র সেখানে সে হাতে লিখে দিতে পারবেন এবং সেই কাগজটি যেখানে আপনি জমা দিবেন সেখানে জমা দিলে তারা অটোমেটিক্যালি তাদের কম্পিউটারে এটা সংশোধন করে দিবেন। এটা নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে সে তার আবেদনটি চাইলে রিজেক্ট করে দিতে পারেন বা বাতিল করে দিতে পারেন। সেই বাতিল করার পরে আপনি আপনার পুনরায় পাসপোর্টের আবেদন করবেন। সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পাসপোর্টের যে সমস্যাটি এতদিন
ধরে আপনারা ভোগ করছিলেন সেই সমস্যাটি আশা করি সংশোধন হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে এই জাতীয় নিত্য নতুন আর কি জাতীয় ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া এই ভিডিও সম্পর্কে বা পাসপোর্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম।